জয়মাত্রা জয়গুরু বামদেব। আজকে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে। এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে জুন মাসে যে রাশিফল এই বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে ডেভেলপমেন্ট তৈরি করতে বাধ্য। এই বৃহস্পতি তুঙ্গি হচ্ছে ভাই, আপনার রাজকারক গ্রহ বৃহস্পতি তুঙ্গি হচ্ছে। এই বৃহস্পতি তুঙ্গির জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু মনোরম পরিবেশ বলুন, অর্থনৈতিক পরিকাঠামো বলুন, সর্বস্ব বিষয়ে আপনি সাফল্য পেতে বাধ্য থাকবেন। এই জুন মাসের পর থেকে আপনার ভাগ্য উদয় ঘটবে। এই যে কোনো কর্মের সহিত যারা যুক্ত রয়েছেন, যারা জ্ঞানের সহিত যুক্ত রয়েছেন, জ্ঞান কোনো কাজ করছেন, বা দেখা গেল স্কুল টিচার, বা দেখা গেল আপনি কোনো লৌহ লক্করের কর্ম করছেন, বা হয়তো দেখা গেল আপনি আমদানি বা রপ্তানির সাথে যুক্ত রয়েছেন, বা দেখা গেল আপনি কোনো একটা লোহা বলুন, কারেন্ট বলুন, স্টিল বলুন তার সাথে যুক্ত রয়েছেন, বা যারা মেডিসিন দ্রব্যের সাথে যুক্ত রয়েছেন বা মেডিসিনের ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাইভাবে ডেভেলপমেন্ট যুক্ত করবে। এবং আপনাদের ক্ষেত্রে আর একটা জিনিস ঘটবে, যেটা জ্ঞানটা প্রচুর বেড়ে যাবে, আধ্যাত্মিক চেতনা, এই ভালো গুরুর সান্নিধ্য লাভ, এই সন্তানের সুখের জায়গা, এই সন্তান হতে ডেভেলপমেন্ট, সন্তানের জন্য যে সুখ শান্তি সমৃদ্ধি এটা বৃদ্ধি পাবে। এই নিজস্ব ব্যক্তিগত অর্থ আপনার রোজগার বাড়তে বাধ্য। এই যদি আপনি সৎ ব্যক্তি, যেহেতু বৃশ্চিক ম্যাক্সিমামটাই সৎ হয়, এরা স্পষ্ট বক্তা বলে হয়তো অনেকের সহিত ঝুট ঝামেলা হয়। এরা হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব, কাউকে মানে একটা পয়সা মারতেও দেবো না এবং কাউরির একটা পয়সা ছাড়বো না। আমি যদি ধার নিই, ধার কাউরি মারবো না এবং কাউরির পয়সা আমি ছাড়বো না। এটাই হচ্ছে বৃশ্চিকের টেন্ডেন্সি। এই অন্যায় সে কিন্তু একদম প্রশ্রয় দেয় না। সে তুমি যেই ব্যক্তিত্ব হও না কেন, নেতা, মন্ত্রী, এমএলএ, পুলিশ, যাই হোক না কেন, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই এই বৃশ্চিকের। তাই এই বৃশ্চিক সর্বসময়ের জন্য স্পষ্ট কথা বলে। আমি যেমন স্পষ্ট কথা বলতে ভালোবাসি, স্পষ্ট কথা বলি, ভিডিওতেও দেখবেন। হবে না হবে না, হবে হবে। যদি চার বিচার করতে হয়, এই চার বিচার যদি সঠিক থাকে তাহলে সেটা দেখে বলবো। আর কি কি ঘটতে পারে আপনার জীবনে দেখুন। এই প্রথমে যে বিষয়বস্তু নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার এই যে আপনার ক্ষেত্রে উন্নয়নের জায়গাটা, এই উন্নয়ন করবার ক্ষমতা। হয়তো দেখা গেলো আপনি হয়তো রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, বা রাজনীতি হয়তো আপনি করছেন, বা ভালো পদে আপনি যুক্ত রয়েছেন। সেটা প্রশাসনিক জব হতে পারে, যে কোনো জব হতে পারে। সেই যে কোনো জবের ক্ষেত্রে আপনি সাফল্য লাভ করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে বিস্তরভাবে উন্নতি দেবে। হয়তো দেখা গেলো আপনি কোনো রকমভাবে রাজনৈতিক কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, বা প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন, বা দেখা গেলো আপনি ফ্রিজ, এসি, টিভি এই কর্মগুলোর সাথে আপনি যুক্ত রয়েছেন। হয়তো নিজস্ব ম্যানুফ্যাকচারিং তৈরি করছেন, করে বাইরে বাইরে আপনি প্রোডাক্ট করছেন, দারুণ জায়গা দেবে। হয়তো দেখা গেলো আপনি কোনো কার্পেন্টারের কোনো বাড়ির এই দরজা জানলা পাল্লার কোনো কন্ট্যাক্ট নিয়েছেন, হ্যাঁ, বা আপনাকে অফার দিল, বা গ্রিলের অফার দিল। এই যে কর্ম যারা করছেন এবং যারা এই মেডিসিন কর্মের সাথে যুক্ত যারা রয়েছেন, এই মেডিসিন কর্ম যারা করছেন, হয়তো আপনি মেডিসিন হোলসেলার, পপুলার হোলসেলার, এই হোলসেলার যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মানে আমূলভাবে পরিবর্তনশীলের একটা জায়গা রয়েছে। এবার দেখা গেল বৃশ্চিকের যে বৃহস্পতি যে কানেকশানটা করছে, এই যে রাজকারক গ্রহ, আগে জানতে হবে বৃহস্পতি গায়ে মাখে না খায়। এই বৃহস্পতি অনেকেই ভাবে যে ভালো আছে, হেভি হয়তো পয়সা হবে, একদম ভুল। এই বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, আগেও বলেছি এখনও বলছি, হাজারবার বলবো, মানে জ্যোতিষ যতদিন করবো ততদিনই বলবো। কেউ যদি বোঝাতে আসে সে ভুল বোঝাবে, স্পষ্ট কথায় কষ্ট নেই। এই বৃহস্পতি আগে জানতে হবে যে বৃহস্পতি একটা বিদ্য গ্রহ, জ্ঞান কারক গ্রহ। সে একটা ঝোপে বাস করত, গঙ্গার তীরে হোক বা কোনো জায়গায়, সে জ্ঞানের ভাণ্ডার। তার মানে পণ্ডিতদের কি কোনো অর্থ ছিল না, বাসস্থান ছিল না, ঠিক মতো তারা রিল্যাক্স করতো না, তাদের জ্ঞানের ভাণ্ডার ছিল। তাহলে অর্থ সে কীভাবে দেবে? সে আপনাকে সেই জ্ঞানটাকে সে লাগাবে যে তুমি এই কর্মটি করো, এই পথ প্রদর্শক। এই বৃহস্পতি ভালো থাকলে কি হয়? দুমুঠো ডাল ভাত সৎভাবে বাঁচার জায়গা সে তৈরি করে। এই বৃহস্পতি আপনার রাশির উপরে বা লগ্নের উপরে দৃষ্টি করবে, যাদের লগ্ন বা রাশি দুটোকেই বলছি, যেই দৃষ্টি করবে আপনার মনের পরিবর্তন, মনের
এই ডিপ্রেশন থেকে মুক্তি লাভ, মানসিক জোশ, অর্থ আমাকে রোজগার করতে হবে, আমাকে কর্ম, একটা পরিকল্পনা, একটা প্ল্যানিং, এই চিন্তা দু রকমের হয়, একটা দুশ্চিন্তা যাকে বলা হচ্ছে অ্যাংজাইটি, তাই তো, বা প্যানিক, এবং প্ল্যান হচ্ছে চিন্তা। এই প্ল্যানটা কিন্তু আপনাকে বাড়াবে, তুমি কি করলে বেটারমেন্ট জায়গা তুমি পাবে। এই ভাগ্যস্থানে যেহেতু থাকছে, এই গুরুর কোনো জায়গা থেকে, এই গুরু বলতে গেলে বাবা মা হতে পারে, দাদু দিদা হতে পারে, আপনার নিজস্ব গুরু হতে পারে। সে আপনাকে কি করতে পারে, হয়তো পিতার কোনো চাকরি আপনি লাভ করলেন, পিতার কোনো সম্পত্তি আপনি লাভ করলেন, পিতার কোনো গৃহ আপনি লাভ করলেন, পিতার কোনো বাড়িঘর আপনি লাভ করলেন, বা পিতার কোনো অর্থ লাভ করলেন। পিতার অর্থ আপনার নয়, কিন্তু আমি বারবার কথাটা বলছি, এই বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়, নিজস্ব ব্যক্তিগত কথা বলছি। পিতার থেকে পেলেন, সেটা হচ্ছে মানে স্থাবর জায়গা পাওয়া যায়। বৃহস্পতি স্থাবর সম্পত্তি দিতে পারে, বৃহস্পতি বাবার সম্পত্তি, কারোর সম্পত্তি দিতে পারে, কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকাম যদি করতে হয় তাহলে আপনাকে শুক্র এবং শনিকে সংযোগ থাকতে হবে এবং গুরুকে সঙ্গে থাকতে হবে। তার মানে জুন মাসের থেকে এই বৃহস্পতি তুঙ্গি হওয়ার পর থেকে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু মানে দারুণ ব্যাপার। আবার সেই ক্ষেত্রে আবার দেখুন, এই বৃশ্চিকের আবার সেই যে এই বৃহস্পতিকে নিয়ে বলার বাহুল্য থাকে না, বৃহস্পতি বলার মানে শেষ থাকে না। আপনার ক্ষেত্রে সেভিংসটা কেমন হবে, অনেকে যারা ইচ্ছা আছে যে দিদিভাই সেভিংসটা কেমন হবে, এই 2026-এ প্রচুর কষ্ট করলাম, 25-এ কষ্ট করেছি, এই 26-এ জুন মাসের পরে বৃহস্পতি যে প্রবেশ করবে কি ফল পাবো, এই সেভিংস কি অর্থের ভাণ্ডার আমি কতটা ভরতে পারবো, আগে জিরো ছিলাম এখন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে না, আমি অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করব, নাকি আমি টাকাটা জোগাড় করতে পারবো, সেভিংস কেমন হবে, লোন চলছে লোন পরিশোধ করতে পারবো কি না, একটা প্রশ্ন থাকে মানুষের, সে একটা প্রশ্ন করে। দেখুন, এটা ট্রানজিট ফল বা গোচর ফল আমি কিন্তু আপনার জন্মচার দেখিনি, আপনার দশা কী চলছে, অন্তর্দশা কী চলছে, প্রত্যদশা কী চলছে, শুক্রদশা কী চলছে আমি দেখিনি। তবুও যেটা ট্রানজিট ফল অনুযায়ী যেটা পাচ্ছি, আপনার ক্ষেত্রে সেভিংসটা বাড়বে, এই সেভিংস বাড়বে 200%। ট্রানজিট ফল দেখে বলছি, আপনার জন্মচার দেখে হয়তো বলছি না, আবার আপনার না বাড়তেও পারে, সেটা আপনার দশা খারাপ চলছে হয়তো, লগ্ন বৃশ্চিক বা রাশি বিঘ্নিক হলেই যে ভালো ফল পাবেন সেটা তো নয়। তার মানে আপনার ক্ষেত্রে এই সেভিংসটা কিন্তু অবশ্যই করে বাড়বে দর্শক বন্ধু, এটাই বলতে পারি। এই যোগাযোগ স্থাপনটা প্রচুর হবে, এই যোগাযোগ স্থাপন প্রচুর লোক আপনাকে চিনবে, জানবে, পরিচয় পরিচিতি তৈরি হবে, এই সন্তান সুখে সুখে হবে, নিজস্ব এই অস্থাবর অর্থ রোজগার করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। এই নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়ি, নতুন গাড়ি করবার একটা স্বপ্ন যাদের ছিল তাদের ক্ষেত্রে মানে পরিপূর্ণতা পাবেন আপনারা। এই ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি, ব্যবসা ক্ষেত্রে এতটাই ডেভেলপমেন্ট দেবে, এতটাই উন্নতি দেবে ভাবার বাইরে। এই ব্যবসা কেন দেবে, যেহেতু বৃহস্পতি থার্ড হাউসকে দেখছে, তার মানে তৃতীয় ভাবকে দেখছে, আপনার তৃতীয় ভাবে দেখছে, মানে মকর রাশির ঘরে সে পূর্ণ দৃষ্টি করছে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে যেই দৃষ্টি করলো সেই ক্ষেত্রে কি হলো, আপনার যোগাযোগ মানে আপনার থেকে যে সিনিয়র ব্যক্তি বা আপনার থেকে যে জ্ঞানী ব্যক্তি বা সে কোনো বড় ব্যবসা করে সে সাপোর্টেড করলো যে নে অমুক তুই ব্যবসাটা কর, যোগাযোগ তোকে করে দিলাম। এই গুরুর এটাই হচ্ছে কাজ, গুরু সেটা করবে, এই যোগাযোগ বাড়িয়ে দেবে, ভালো ভালো বন্ধু বান্ধব আপনি পাবেন, বা ভালো ভালো লাইফ পার্টনার বা ভালো মানে ভালো ভালো বন্ধু বা প্রেমিক আপনি পাবেন, বা ভালো ভালো আপনি লাইফে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আসবে, বা সেটা আপনার কোনো ধর্মস্থানে বা মন্দিরে, বা হয়তো লেকচার দেয় কোথাও কলেজে, যেখানে জ্ঞান বৃদ্ধি হয়, জ্ঞান বিক্রি হয়, জ্ঞান বিচার বিশ্লেষণ হয়, তেমন কোনো জায়গায় আপনার সেই জায়গায় সাফল্য অর্জন করবেন। বা মন্দিরে গিয়ে, বা হয়তো কোনো লোনের কর্ম করছেন, বা গাড়ির লোন নিচ্ছেন, গাড়ির লোন করে মানুষ লোন করিয়ে দেন হয়তো, বা হয়তো দেখা গেলো আপনি গাড়ির ইন্স্যুরেন্স করছেন, মানুষের ইন্স্যুরেন্স করছেন, বা দেখা গেল মেডিসিনের কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দারুণ। যারা কার্পেন্টার, এবার যদি বলে জমি জায়গা আমরা চাষ করি, চাষ করলে কি কিছু হবে না, অবশ্যই চাষবাস যদি করেন, স্টক মার্কেট যদি করতে চাইছেন তারা কিন্তু স্টক মার্কেট কিন্তু রাখতে পারেন। এই আপনাদের ক্ষেত্রে ফাটকা ইনকামের যে যোগ কিন্তু এখন দেখছি না, কিন্তু কর্ম দ্বারা ফাটকা, মানে আপনার ব্যবসাটা আপনার মানে ফাটকা ইনকাম দেবে ব্যবসা করে। এই যারা ধরুন নার্সিং ট্রেনিং করছে, নার্স যারা, তাদের চাকরি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। যারা নার্সিং ট্রেনিং করছেন বা যারা নার্স যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অপরিসীমভাবে উন্নতির জায়গা শিখরে পৌঁছাতে পারবেন।
এবং হয়তো দেখা গেল যে আপনি কোনো প্যাথোলজি খুলেছেন, এই প্যাথোলজির জায়গা খুলেছেন, মলমূত্র কপ টেস্ট করছেন বা হয়তো ব্লাড টেস্ট করছেন বা ইউএসজির যে কোনো ইটিসি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা দারুণ সুযোগ সুবিধা থাকবে। এবং যাদের হয়নি তাদের বিবাহ সুপ্রস্তাব পাবেন, ভালো জায়গায় বিবাহ হবে, ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন এবং এই উন্নতির সুখতে বসতিও করতে পারবেন। এবং যাদের প্রেমের জায়গা থেকে যদি আসি, প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট প্রচুর জায়গায় রয়েছে, এই প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা দারুণ জায়গা রয়েছে, সন্তান সুখে সুখী হওয়ার জায়গা রয়েছে। মানে 2026 এবং 27 দিকে এই সন্তান যদি আপনার পড়াশোনা যদি করে থাকে, এই সন্তানের রেজাল্ট নিয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এটা আমি বলতে পারি। আয় ভাব কিন্তু দারুণ শুভ। এই আয় ভাব কেন শুভ বলতে চাইছি বারবার করে একটা কথাই, যেহেতু আপনার একাদশপতি, এই যে আর্নিং করবার জায়গা, এই সেই বুধ থাকবে কিন্তু এই জুন মাসে থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে অষ্টমে। তাহলে সেখানে কিন্তু আবার রাহু দৃষ্টি করবে, সেই ফাটকা ইনকামের জায়গাটা কিন্তু আবার আসছে কিন্তু, তার মানে সেই ফাটকা ইনকামের জায়গা আপনার ক্ষেত্রে আসছে, ইনকামটা দেবে ভালো রকম। এই ভাগ্য যাবে অতীব শুভ, ভাগ্যফল, নিজস্ব বিচার বুদ্ধি, নিজস্ব ব্যক্তিগত জায়গা, এগোনোর একটা জায়গা, অনুভূতির জায়গা, সাকসেস পাওয়ার জায়গা, স্বর্ণাভূতির জায়গা, মানে সর্বস্ব ডেভেলপমেন্ট। ব্যয় ভাবটা কিন্তু আপনার হবে একটা কানেকশন বাজে পাচ্ছি। এই যদি দেখা গেল যে আপনার বৃহস্পতি তুলা রাশির ঘরে আছে, ভালো করে বুঝবেন, যাদের এই 82 লাস্টের 82 বা 83 যাদের জন্ম, একটু সাবধান থাকবেন। লিভার ডিসিজ, লিভার সমস্যা থেকে একটু বাড়বে, লিভারে ফ্যাটি লিভারের সমস্যা বাড়তে পারে, সাবধান থাকতে হবে। সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ আপনাকে নেওয়া প্রয়োজন রয়েছে। এই কর্মের জায়গা থেকে সাফল্য, কর্মের জায়গা থেকে সাফল্য পাবেন, কারণ হচ্ছে কেতু থাকছে, ঠিক আছে, শত্রু বৃদ্ধি করবে কর্মের জায়গায়, তবু কিন্তু কেতু আপনাকে ডমিনেট করতে পারবে না। এবার যেটা আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে ঋণ শোধ হবে কিনা। হ্যাঁ, ঋণ আপনার ক্ষেত্রে শোধ হবে, বা লোন নিয়েছেন যারা, লোনও শোধ হবে। দায়িত্ব কিন্তু প্রচুর বাড়বে, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের প্রচুর দায়িত্ব বাড়বে। আর যদি বিবাহ আপনার যদি হয়ে থাকে, এই আপনার কিন্তু মানে প্রচুর কিন্তু চাপ বাড়বে, লোনের চাপ বলুন, রেন্টের চাপ বলুন, ঘরের, বা খরচাও বাড়বে। ইনকাম যেমন বাড়বে আপনার কিন্তু কর্ম খরচাও কিন্তু বাড়বে, সেভিংসও বাড়বে, সবই বাড়বে, খরচাও বাড়বে। দেখা গেল মাসে 10,000 টাকা ইনকাম করছেন, সেটা 20,000 টাকা করবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন আমার সহিত।